তো প্রিপোজিশনের দুইটা ক্লাস নেওয়ার পরে এটা হচ্ছে প্রিপোজিশনের প্র্যাকটিস ক্লাস। তো এই ক্লাসে প্র্যাকটিস করা হবে প্রিপোজিশন, এটা লাস্ট প্রিপোজিশন ক্লাস। তো প্র্যাকটিস করি, 1 নাম্বার শুরু করি কথা না বলে। প্রথমে 1 নাম্বার দি বুক, উদাহরণ লিখছি দি বুক ইজ, এখানে গ্যাপ থাকবে দি টেবিল। এখানে কি হবে? দি বুক ইজ গ্যাপ দি টেবিল। এখানে কি হবে? এখানে বসবে হচ্ছে অন। অন বসার কারণ কি? এখানে টেবিলের উপরে বইটা আছে, টেবিলের উপরে রয়েছে, টেবিলের সাথে লেগে আছে বস্তুটা, এজন্য এখানে অন হবে। যদি লেগে না থাকতো তাহলে কি হতো? অ্যাবভ হতো, যদি লেগে না থাকতো। আর যদি লেগে না থাকতো কিন্তু এই বস্তুটা যদি গতিশীল হতো তাহলে এখানেই হতো ওভার। 3টা বিষয় আগে দেখানো হয়েছে। তো 1 নাম্বার চলে গেল, অন বসবে। তো 2 নাম্বারে হি ইজ গোয়িং, এখানে টু হওয়ার কারণ হচ্ছে টু দিয়ে, টু এর অর্থ হচ্ছে দিক বোঝায়। তো আমি স্কুলের দিকে যাচ্ছি, টু এর মানে হচ্ছে দিক, দিক বা প্রতি বা দিক। টু এর মানে কি? টু এর মানে হচ্ছে দিক বা প্রতি। তো প্রিপোজিশনের মানে দিয়েছিলাম, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটাও মনে রাখতে হবে। তো যারা ক্লাসে ছিলে না, তো প্রিপোজিশনের মানেটা দেখিয়ে দিচ্ছি, তোমরা মনে রাখবে। তো প্রিপোজিশনের মানে এই দেখো, এখানে সবগুলো লেখা আছে। এখানে টু মানে কি? দিকে, প্রতি বা দিকে লেখা আছে। স্ক্রিনশট দিয়ে নাও যদি দরকার হয়। তো পরের পেজটায় যাই, 2 পেজটা আছে, খুব বেশি না, মনে রাখতে পারবে। তো এই মানেগুলো, প্রিপোজিশনের মানেগুলো যদি মনে থাকে তাহলেই প্রিপোজিশন এসব করা খুব সহজ হয়ে যাবে। এসব করা কি হবে? সহজ হয়ে যাবে অনেক। তো 3 নাম্বারে আসি, 3 নাম্বার উদাহরণটাতে আসি। 3 নাম্বার উদাহরণে কি রয়েছে? 3 নাম্বার উদাহরণে রয়েছে দি ক্যাট ইজ স্লিপিং। দি ক্যাট ইজ স্লিপিং। দি ক্যাট ইজ স্লিপিং গ্যাপ দি চেয়ার। চেয়ারের কি? চেয়ার রয়েছে একটা, সে চেয়ারের কোথায় বিড়ালটি আছে? ঘুমিয়ে আছে কোথায়? নিচে বোঝায়, চেয়ারের নিচে বিড়ালটি ঘুমিয়ে আছে। তাহলে কি হবে? আন্ডার। নিচে বোঝাতে কিংবা অধীনে বোঝাতে আন্ডার ব্যবহৃত হয়। আন্ডার মানে কি লেখা ছিল? অধীনে বা নিচে। তো 4 নাম্বারে আসি। 4 নাম্বার হচ্ছে শি ইজ বর্ন, সে জন্মগ্রহণ করে। গ্যাপ জানুয়ারি, এখানে কি হবে? জানুয়ারি। এটা কি? এটা শেখানো হয়েছিল অ্যাট, ইন এবং অন, এটার মাধ্যমে শেখানো হয়েছিল। কি হবে? এখানে অ্যাট হবে, অন হবে নাকি ইন হবে? অ্যাট কোথায় বসতো? অ্যাট হচ্ছে সময়ের জন্য। অ্যাট কোথায় বসতো? অ্যাট হচ্ছে সময়ের জন্য বসতো। অ্যাট হচ্ছে সময়। এরপরে রয়েছে অন। অনটা কোথায় বসতো? অনটা হচ্ছে দিনের ক্ষেত্রে। দিন বোঝালে কি? অন বসতো। আর ইনটা কি? সপ্তাহ, মাস, বছর, এই 3টা বোঝালে কি? ইন। তাহলে জানুয়ারি এটাতে কি বোঝাচ্ছে? জানুয়ারি এটাতে কিন্তু নির্দিষ্ট কোনো দিন বোঝাচ্ছে না। জানুয়ারি এটা দিয়ে একটা মাসের নাম বোঝাচ্ছে। দেখা যাচ্ছে না, কলমের কালি নেই, আরেকটা নেই। তো কি? জানুয়ারি দিয়ে একটা মাসের নাম বোঝাচ্ছে। তাহলে এখানে কি? ইন বসবে। এখানে কোনো অ্যাট কিংবা অন বসবে না, কারণ এটা সময়ও না, এটা আবার দিন, একটা নির্দিষ্ট কোনো দিনকেও বোঝায়নি। এটা বুঝিয়েছে কি? একটা মাস। তাহলে এখানে ইন বসবে। তো 5 নাম্বারে চলে আসি। 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা হচ্ছে দি পেন ইজ ক্যাপ, দি পেন ইজ
গ্যাপ রয়েছে, দি পেন ইজ গ্যাপ মাই ব্যাগ, মাই ব্যাগ। তো কি, কলমটি হয় আমার ব্যাগ। এখানে গ্যাপে কি হবে, কি দিলে এই বাক্যটি পূরণ হবে? ব্যাগের মধ্যে ইন বসবে, ব্যাগের মধ্যে কলমটি রয়েছে, তাহলে এখানে ইন বসবে। ইন মানে কি, প্রিপোজিশনের বাংলা মিনিংটা অবশ্যই জানতে হবে। ইন মানে কি, মধ্যে। তো বাংলা মিনিং জানলে খুব সহজেই বাংলা মিনিং এবং দেখিয়ে দেওয়া দ্বিতীয় ক্লাসে প্রিপোজিশনের কিছু চিত্রের সাহায্যে রুলস দেখিয়ে দিয়েছি। এই দুইটা মনে রাখতে পারলে, ক্লাস মনে রাখতে পারলেই প্রিপোজিশন খুব সহজে পারা যাবে।